ঢাকা থেকে নাটোরে যাচ্ছিল কেয়া পরিবহনের বাসটি। বেলা 3:30টার দিকে বড়াই গ্রামের রাজ্জাকের মোড় এলাকায় বিপরীত দিক থেকে আসা নাটোর থেকে গুরুদাসপুরগামী অথৈ পরিবহনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় বাসটির। এতে দুটি বাসই দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান ১৯ জন। এদের মধ্যে আছেন গুরুদাসপুরের একটি পরিবারের 7 সদস্য। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর বাড়তে থাকে মৃতের সংখ্যা। আহতদের প্রাথমিকভাবে বড়াইগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্স সহ নাটোরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। বড়াইগ্রাম থানা এবং থানা পুলিশ এবং হাইওয়ে উদ্ধার করেছে লাশগুলি হসপিটালের মধ্যে আছে, আর আহতরা বিভিন্ন হসপিটালে চিকিৎসাধীন আছে। দুটি বাসেরই চালক নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। দুর্ঘটনায় নিহতদের বেশিরভাগই ছিলেন অথৈ পরিবহনের যাত্রী। দুর্ঘটনার পর মহাসড়কে প্রায় 2 ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। গুরুতর আহতদের বেশ কয়েকজনকে নেওয়া হয়েছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। তাদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। মঞ্জুর মোর্শেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এদিকে নাটোরের দুর্ঘটনা তদন্তে 3 সদস্যের কমিটি করেছে সরকার। কমিটিকে 3 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। সোমবার নাটোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলীকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়। এ ঘটনায় শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন। এছাড়া বিরোধী দলীয় নেতাও শোক প্রকাশ করেছেন। দুর্ঘটনায় আহতদের চিকিৎসা দিতে নাটোর, বগুড়া, রাজশাহী, পাবনা সহ আশপাশের জেলাগুলোর হাসপাতাল ও ডাক্তারদের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। রাতে ঘটনাস্থল ও সিধুল গ্রামে নিহত 15 জনের বাড়ি পরিদর্শন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় আহতদের চিকিৎসার সব খরচ এবং নিহতদের প্রত্যেকের পরিবারকে 1 লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দেন মন্ত্রী। শেখ হাসিনার পক্ষ থেকে যারা নিহত হয়েছেন তাদের প্রত্যেকের পরিবারকে 1 লাখ টাকা করে সাহায্য করবে। যদি আর কারো মৃত্যু ঘটে, প্রত্যেকের জন্য, প্রত্যেক পরিবারের জন্য নিহত এই সাহায্য দেওয়া হবে। আর তাদের যারা বেঁচে আছেন তাদের চিকিৎসার ব্যাপারে সরকারি ব্যবস্থা নেওয়া হবে।